আসসালামু আলাইকুম। আজকে আমি এখানে যে ডিজাইনটি করেছি দেখেন গলার মধ্যে সুন্দরভাবে ছোট ছোট করে কুচি দিয়ে ফিতা ফুল বানিয়ে দিয়েছি। তো ডিজাইনটি খুব সুন্দর। ফিতার মধ্যে এই দুটি সুন্দর সুন্দর ফুল আমি কিভাবে বানালাম আজকের ভিডিওতে এটি থাকবে। তো আপনারা পুরো ভিডিওটি দেখবেন, কোনো রকমের স্কিপ করবেন না। কিভাবে পাইপিং লাগালাম, ঝাড়ুলটি দেখেন খুব সুন্দর একটি ডিজাইনার গলা। তো চলুন কিভাবে কাটলাম, সেলাই করলাম সেটি থাকতেছে আজকের এই ভিডিওতে। তো চলুন যাওয়া যাক। কামিজের পিছন পাটের গলাতে চমৎকার একটি ডিজাইন করব, সেটিই থাকবে আজকের এই ভিডিওতে। তো প্রথমে আমি গলা কাটিং করে নিব। তো গলার জন্য মাপ নিব আমি এখানে চওড়ার দিকে নিব 2 ইঞ্চি 2 পয়েন্ট, নিচে লম্বাটি নিব 4 ইঞ্চি, 4.5 ইঞ্চি নিব, হাফ ইঞ্চি সেলাইতে চলে যাবে এক্সট্রা। আবার এখানে দেখেন এ পাশের চওড়াটা, নিচের চওড়াটা আমি একটু বেশি করে নেব, 3 ইঞ্চিতে নিয়েছি। এখন এখানে যে 2 ইঞ্চি 2 পয়েন্ট দিয়েছিলাম আর নিচে যে 3 ইঞ্চি দিয়েছি, এখানে দাগটি একটু বাঁকা করে নেব। বাঁকা করে নেওয়ার পর এই যে দেখেন ছক আকারে নিয়েছি, এখন একটু রাউন্ড শেপ দিয়ে নিব। আবার নিচে 2 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেব। মোট আমি লম্বা নিয়েছিলাম 6.5 ইঞ্চি, হাফ ইঞ্চি সেলাইতে চলে যাবে এই যে, আর থাকতেছে 6 ইঞ্চি। তো এখানে গোল শেপ করে নিয়েছিলাম, এখানেও একটু এভাবে করে গোল করে নিব। তো এখন দাগ অনুযায়ী কাপড়টি কেটে নেব। তো এই তো গলাটি কাটিং করা হয়ে গেল। আমি যে এখানে গলাটি কাটিং করে নিয়েছি, গলাটির সাইড দিয়ে আমি কুচি দিব, যার কারণে কাপড় লাগবে। তো সালোয়ারের সাইডের যে কাপড়টি রয়েছে, 3 পিসের যে সাইডের কাপড়টি রয়েছে, এই কাপড় দিয়ে আমি কুচির জন্য কাপড় নিব। এক ইঞ্চি পরিমাণে কাপড় ডাবল ভাঁজে ভাঁজ করে নেবেন। এই যে 1 ইঞ্চি পরিমাণে কাপড় নিয়েছি, এখানে কিন্তু ডাবল ভাঁজ করা আছে। সেম আবার কেটে নেব কাপড়। কেটে নিয়েছি, এখন 2টা কাপড়ে একসাথে জয়েন দিতে হবে। এই যে এখানে একটু সেলাই করে নেব। এই যে সেলাই করে নিছি, এখন আবার সেলাই করে নিতে হবে এই পাশ দিয়ে। এই তো দেখেন এভাবে করে আমি লম্বালম্বিভাবে সেলাই করে দিয়ে নিয়েছি। এখন কুচিটা দিব গলার মধ্যে। কুচিটা দিব আমি সোজা পাশে। এই যে ছোট ছোট করে আস্তে আস্তে করে কুচিটা দিয়ে নেবেন।
এখান থেকে এই যে রাউন্ড শেপটার এখানে আমি শেষ করলাম কুচিটা, আবার এখান থেকে শুরু করে দিব। এপাশে যেরকম ভাবে আমি পাইপিংটা বসিয়ে নিয়েছি, এখন এপাশেও আমি লাগিয়ে নিব সেম ভাবে। প্রথমে আমি সেলাই করে নিচ্ছি। সেলাই শুরুতে কিন্তু অবশ্যই ব্যাক স্টিচ দিতে হবে। সেম ভাবে ভাঁজ করে নিব। ভাঁজ করে নেওয়ার পর আরেকটা ভাঁজ দিয়ে চিকন পাইপিং করে নিব। উপরের পাইপিং গুলো আমার লাগানো শেষ। এখন আমি নিচের এখানে পাইপিং লাগায় আবার ফিতা দিব বড় করে। এখানকার পাইপিংটা দেওয়ার জন্য আমি এখানে আবার আড়াআড়ি ভাবে কাপড় কেটে নিয়েছি। এখানে প্রায় 1.5 ইঞ্চি পরিমাণে কাপড় নিয়েছি চেওড়ার দিক দিয়ে। আমি এভাবে করে লং অনেকটা বড় ফিতা করে দিব, যার কারণে কাপড় রেখে দিচ্ছি। এখন এই পাশ দিয়ে আমি সেলাই করে দিব। সেলাইয়ের সাইড দিয়ে একটু করে কেটে দিব ফিনিশিং হওয়ার জন্য। এখানে যে আমি কাপড় বাড়তি করে রেখেছি, এখন উল্টো পাশে সেলাই করে দিব। একইভাবে এই পাশেও আমি সেলাই করে নিব। আমার সম্পূর্ণ পাইপিংটি লাগা শেষ। এখন এখানে যে আমি ফিতা দিয়েছি, ফিতাতে ফুল দিব। আমি যে এখানে ফিতাটিতে ফুল দিব, তো ফুল দেওয়ার জন্য কাপড় এখানে কেটে নিয়েছি 3.5 ভাবে, দুটোই একইভাবে নিয়েছি। তো প্রথমে আমি এইভাবে কোনাকুনি ভাবে 3 কোণ করলাম ত্রিভুজের মতো। এরপরে দুটোই এভাবে কোণ কোণ করে নেওয়ার পর এখন আমি দেখেন অনেকটা গ্যাপ করে বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর এখন এই কোণ সেলাই করে নিব। আবার আবার এই পাশের কোণটাও সেলাই করে নিব। সেলাই করে নিলাম, বাড়তি কাপড়টি কেটে দিব। এখন ফিতাটি আমি মাঝ বরাবর বসিয়ে দিয়ে দুই কোণ মিলিয়ে আবার আরেকটা সেলাই দিয়ে নেব। এখানেও কোণটা একটু মুড়িয়ে উপর পাশে সেলাই করে দিয়ে নেব। তো এই দেখেন খুব সুন্দর একটি ফুল বানিয়ে নিলাম। চাইলে আপনারাও এভাবে ট্রাই করতে পারেন ভিডিওটি দেখে।
এরকম ভাবে আমি দুটি ফুলে বানিয়ে নিলাম। এই যে আমার সম্পূর্ণ গলার ডিজাইনটি করা শেষ। তো ভিডিওটি কেমন হলো কমেন্টে জানাবেন। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। পরবর্তী ভিডিও পেতে সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।